মিউজিয়ামের মধ্যে গিয়ে অনেক জায়গায় অনেক দেখা যাচ্ছে কিন্তু ছবি হোয়াট এভার ক্যামেরা অ্যান্ড ক্যারি let it be a DSLR, মোবাইল ক্যামেরা, point and shoot বা SLR, অনেক পার্টিকুলার ডেড জোন আছে এখানে খুব ভালো একটা ছবি আছে। আমি জানি এই ছবিটাকে আমি তুললে হয়তো আমি মিউজিয়াম এই তিনটাতে বসে পরে ছবি তুলতে পারছি, সেক্ষেত্রে আমি সেটা তো কখনো তো ক্যান্ডিড আসবে না, ক্যান্ডিড আসতেই পারে। সি ক্যান্ডিড, তুমি যে টার্মটা ইউজ করছো ক্যান্ডিড, সি দি ক্যান্ডিড টার্ম মিনস কারোর অজান্তে ছবি তোলা। আচ্ছা, ইট মিনস কারোর অজান্তে ছবি তোলা। ইট ডাজ নট মিন যে এটা সাবজেক্ট। ক্যান্ডিড হচ্ছে কারোর অজান্তে ছবি তোলা, দ্যাট ইজ ইট। মানে আমি যদি তোমার ছবি যদি তুলে দেখি এটা কেমন একটা পোর্ট্রেট বা ক্যান্ডিড। সো আর মিউজিয়াম যদি থিমটা তুমি করেছো, আমি তোমাকে বলি পুরো মিউজিয়ামটা ঘোরার পরে আমি টোটাল ছবি তুলেছিলাম 4টে। তোমার কিন্তু একটা বারান্দাটার ছবি, একটা ওর ছবি, কেন আমি পাচ্ছিলাম না কিছু বা আমার পছন্দ হচ্ছিল না। সেই ক্ষেত্রে তুমি যদি পার্টিকুলারলি বলো যে চৈত্র সালে গেছি সেল হচ্ছে ওটুকুই ছবি তুলতে হবে, কথা আমি জাস্ট কথা ব্রেক করে কিন্তু ওইটুকু বাইন্ডিং করে দাও যে সেল হচ্ছে আমাকে ওইটুকুই ছবি তুলতে হবে, ওইটুকুই আমি ওই পার্টিকুলার থিমটা অ্যালাউ করবো। তাহলে আমার মনে হয় যারা ভালো পারে তারা খুব ভালো পারবে, যারা মাঝখানে পারে তারা মাঝখানে পারে, যারা কিছু পারে না তাদের পড়েই থাকবে কিছু, এবং আমি পড়েই থাকবো কিছু ছবি করিস না, বিকজ থিমটাকে ভার্সেটাইল করতে হবে, একটা প্রক্রিয়াটাকে পারবো না। এবার বুঝেছি ব্যাপারটা। মানে একটা যেটা হচ্ছে তুমি যেটা বলছো সেটাকে অ্যাকচুয়ালি তুমি হচ্ছে যে নিজেদের ছবিটা না তুলে সাবজেক্টের উপর কনসেন্ট্রেট অ্যাকচুয়ালি, মানে আমি বলছি কি রাজীব ভালো, আমি চাইছি মধ্যে পড়ছে না, মানে আমি চাইছি কি বলতো, যেটা আমি ও বুঝতে পেরেছি আমার কথাটা, আমি তো তোদের কাছে সেটা বলতে পারিনি, সেটা হচ্ছে সাবজেক্টটাতে কনসেন্ট্রেট করা। আমি তো সেটাই বললাম, সাবজেক্টটা অনেক সময় কনসেন্ট্রেট করলে, ধর তুমি মিউজিয়াম বলেছো, ইউ হ্যাভ নট ডিফাইন্ড ইট, মিউজিয়ামের মধ্যে গিয়ে আমি কি ছবি তুলব, ইউ ক্যানট এভার ডিফাইন ইট। চৈত্র সেল বলেছো, তুমি শ্যামবাজার বাজমাতার মোড়ে গিয়ে ছেড়ে দিচ্ছো সবাইকে, বলতে টপিক চৈত্র সেল, একটা হলো ফুচকা খাচ্ছে, সেটাও তো চৈত্র সেলের দিনে ফুচকা খাচ্ছে, আমি বলছি ওটা চৈত্র সেল, আমি সেটাই ও 4টে জায়গায় 5টা ফুচকা বিক্রি করছিল সেল। সেটাই তাহলে এবার বলতে হাউ উইল ইউ জাস্টিফাই দ্য থিং, ইউ ক্যানট জাস্টিফাই দ্য থিং। আচ্ছা, আমি একটা প্রশ্ন করার অধিকার আছে কি? না আপনি না, আমি এই মাত্র একটা জিনিস বলতে চাচ্ছিলাম, তার আগেই আপনি শুনুন। আমি বলছি কি, আমরা যখন আজকে সুযোগ পেয়েছি, আমাদের এখানে সিনিয়র স্যার রয়েছে, ইনফ্যাক্ট আমি এক্ষুনি বলছিলাম কি রাজা আপনি কিছু আসুন, না না, আমি আপনার কাছে কিছু শুনুন, না না, আপনি আসুন। ওনার ইয়েটা অত কিছুটা অ্যান্সার দিচ্ছে। মনে করুন আপনার চৈত্রশীলে গেলেন, আপনি একটা লোলুপ ডিস্ট্রিক্টের একটা শাড়ি দেখছেন বা একটা স্কার্ট দেখছেন, তখন যদি ও আপনার ছবি তোলে, এটা কিসের মধ্যে যাবে? সাবজেক্ট কেন? আপনি তো রয়েছেন চেনা জানা বন্ধু। শুনুন, আমার মনে হয় যে কোনো ছবিতেই সাবজেক্টটা প্রাধান্য পায় না, পায় হচ্ছে আপনি ছবি তুলছেন কিনা। জাজরা বা পরে আপনারা বিষয় করলেন, বা যে কোনো শাড়ি, বা আমি শাড়ি বলছি কারণ এটার অভিজ্ঞতা বেশি আছে বলে, এলোমেলো বা অনেক শাড়ি কেনা হয়। এইবার যখন কোনো বিশেষ অকেশনে যাওয়ার থাকে, অ্যাকর্ডিং টু অকেশন শাড়িটাকে চয়েস করা হয়, তখন হয়ে যায় সাবজেক্ট। সুতরাং আমরা যখন যাব, যেখানেই যাব, আমরা সব ধরনের ছবি তুলব। যখন কম্পিটিশন থাকবে তখন একটা পেরিফেরি থাকবে, তখন একটা সাবজেক্ট থাকবে, এবং সেই সাবজেক্টে যে কেউ যা কিছু দিতে পারে। এই অটোনমিটা থাকবে একটা গ্রুপ অফ জাজের, তাদেরও একটা গাইডলাইন থাকবে, তাদেরও কোনো পার্সোনাল কোনো লাইকিং থাকবে না। সেই গাইডলাইনে সে ডিসাইড করবে, মানে তারা ডিসাইড করবে এটা এই মানে কম্পিটিশনের রিলেটেড টু দ্য থিম কি না। ওকে, আমি তো শুনতে চাচ্ছিলাম আমার বন্ধু প্রাইজ পেয়েছে, সেটা কখন দেবেন আমরা তারপরে প্রস্থান করবো। আমরা অনেক প্রত্যন্ত থাকি। ঠিক আছে, আমরা প্রাইসটা তাহলে সেরে নিই। হ্যাঁ, সেরে নিন, তারপরে যদি সেরকম হয়, হ্যাঁ, এবং যদি কোনো স্পেসিফিক কোশ্চেন থাকে এবং যদি সেটা আমার জানা থাকে, আমি সেটা দিতে প্রস্তুত।
ঠিক আছে